নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখুন, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব আজকের ভিডিওর মাধ্যমে, সে বিষয়টি হচ্ছে যে বাড়িতে হাউস ওয়ারিংয়ের ক্ষেত্রে আপনারা কোথায় কিভাবে কোন সাইজের তার ইউজ করবেন। এই বিষয়টি নিয়ে অনেক ভিডিও আপনারা ইউটিউবে পেয়ে যাবেন, ঠিক আছে, কিন্তু সেখানে অনেক ভিডিওতে আমিও দেখেছি সম্পূর্ণভাবে ক্লিয়ার গাইড কেউ করেনি, ঠিক আছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সমস্ত কিছু সম্পূর্ণভাবে পুরো অ্যানিমেশনের সাহায্যে আপনাদেরকে বুঝিয়ে দেবো যে ঘরের কোথায় কোন লোডের জন্য কত সাইজের তার আপনারা ইউজ করবেন। দেখুন বন্ধুরা, একটা বিষয় আপনারা মাথায় রাখবেন, বাড়িতে যে ওয়্যারিং করা হয় সেখানে কিন্তু তারের যে সাইজটা আমরা ইউজ করি সেটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করে লোডের উপরে। আপনারা কোথায় কতটুকু লোড দিচ্ছেন এবং কতটুকু দূরত্বে আপনারা সেই লোডটা ব্যবহার করছেন সেটার উপর ডিপেন্ড করে আপনাদের কিন্তু তারের সাইজটা সিলেকশন করতে হবে। তো আজকে আমরা কি করব সেটারই একটা প্রাথমিক আইডিয়া নেব। যারা প্রাথমিক অবস্থাতে ওয়্যারিং করা শিখছেন বা করছেন, তাদের যদি ধারণা না থাকে কোথায় কী ধরনের তার ইউজ করবেন, তারা এই ভিডিও থেকে খুব উপকৃত হবেন। তাই আপনাদেরকে অনুরোধ করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি সম্পূর্ণ ভিডিওটিতে অ্যানিমেশনের মাধ্যমে খুব সুন্দরভাবে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো চলুন দেখে নিই আমরা ভিডিওতে। দেখুন সম্পূর্ণ ব্যাপার এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটা আপনাদের ডায়াগ্রাম দেখাচ্ছি যে মেইন যে সরবরাহ সাপ্লাই হয়, অর্থাৎ মেইন সাপ্লাই যেটাকে আমরা বলবো, আমি আপনাদেরকে এখানে পেন দিয়ে দেখাচ্ছি। দেখুন এই যে ব্যাপারটা, মেন সাপ্লাই থেকে আমাদের যে এনার্জি মিটার পর্যন্ত যে ওয়্যারটা আমরা এখানে ইউজ করব সেটা সবসময় মাথায় রাখবেন সবথেকে মোটা তার, অর্থাৎ এখানে আমরা 6 স্কোয়ার mm এর তারটা ইউজ করব। এটা আপনাদের যে ইলেকট্রিক সাপ্লাই আছে তারা এসে কানেকশনটা করে দেবে। এরপর আমরা করব কি, এনার্জি মিটার থেকে যে সাপ্লাইটা আমাদের যাবে মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড, অর্থাৎ আমাদের ঘরে যেখানে এমসিবি বক্স লাগানো হয় সেইখানে আমরা যে কানেকশনটা করব, সেইখানে আমাদের এখান থেকে তারটা নিয়ে যাব 4 স্কোয়ার mm এর যে তারটা হয় সেটা, ঠিক আছে। কোথাও কোথাও লোডের উপর ডিপেন্ড করে আমরা এই সাইজটাকে বাড়াতে পারি, ইউজুয়ালি আমরা এটাই ইউজ করব। তারপর কি হচ্ছে দেখুন, মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে আমাদের যে ভ্যারিয়াস লোড, অর্থাৎ বিভিন্ন রুমের মধ্যে বলুন বা এসি পয়েন্ট হ্যান ত্যান অনেক ধরনের যে লোডগুলো হয়, সেইখানে আমরা কী করবো 2.5 স্কোয়ার mm অথবা 1.5 স্কোয়ার mm তার আমরা ইউজ করব। সেটা আমরা আগে আরও দেখব যে কোথায় কীভাবে ইউজ করা যায়। তো চলুন আমরা পরবর্তী আরেকটা চার্ট বার করি, যেটার মাধ্যমে আপনাদের বুঝতে সুবিধা হবে যে কোথায় কী ধরনের তার ব্যবহার করব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কি তারের মাপ বা লোড চার্ট আমি তৈরি করেছি, যেখানে সবার প্রথমে কি হচ্ছে দেখুন, 1 নম্বরে যেটা আছে লাইটিং বা ফ্যানের যে সার্কিট, অর্থাৎ যেগুলো পয়েন্টের সার্কিট হয়, ঠিক আছে। আপনার মেইন যে ঘরে এমসিবি বক্স থেকে বোর্ড পর্যন্ত যে তার আসলো সেইখানে আমরা করব কি 1.5 স্কোয়ার mm তার ইউজ করব, এবং মেইন বোর্ড থেকে যতগুলো পয়েন্ট বেরোবে প্রতিটা পয়েন্ট, অর্থাৎ ফ্যান, লাইট, ঠিক আছে, এলইডি বাল্ব বা আরও যত পয়েন্ট হয় সমস্ত জায়গাতে আমরা কি করব 1.0 স্কোয়ার mm তার ইউজ করব, যেটা ইউজুয়ালি আপনাদের 10 অ্যাম্পিয়ার থেকে 14 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট নিতে পারে, এবং লোড হচ্ছে আপনাদের 2.3 থেকে 3.2 কিলোওয়াট পর্যন্ত আপনাদের লোড নিতে পারবে, ঠিক আছে। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে পাওয়ার সকেটের যে কানেকশন হয় সেটাতে আমরা কি তার ইউজ করব। সেখানে দেখুন ইউজুয়ালি আমাদের পাওয়ার সকেট যেগুলো থাকে সেখানে 2.5 স্কোয়ার mm তার আমরা ইউজ করি, এবং সেটা লোড নিতে পারে 24 অ্যাম্পিয়ার কারেন্ট, এবং 5.5 কিলোওয়াট পর্যন্ত লোড এখানে আমরা দিতে পারবো। তারপর আমাদের যে এয়ার কন্ডিশনের জন্য আমাদের আলাদা করে আবার তার ফেলতে হয়। তো এয়ার কন্ডিশনের ক্ষেত্রে দেখুন 1.5 থেকে 2 টনের যে এয়ার কন্ডিশনগুলো হয় সেখানে আমরা 4.0 অথবা 6.0 স্কোয়ার mm তার আমরা ইউজ করব, যেখানে ম্যাক্সিমাম কারেন্ট আপনাদের 32 অ্যাম্পিয়ার থেকে 41 অ্যাম্পিয়ার পর্যন্ত যেতে পারবে, এবং লোড আমাদের যেটা আছে সেটা হচ্ছে 7.3 থেকে 9.4 পর্যন্ত আমরা এখানে লোড দিতে পারবো। এছাড়াও আমাদের যখন গিজার বা জলের পাম্পের জন্য যে সমস্ত পয়েন্টগুলো তৈরি করা হয় সেখানে আমরা 4.0 স্কোয়ার mm এর তার ইউজ করে থাকি। তো চলুন বন্ধুরা, আমরা বিষয়টাকে আরও ভালোভাবে বোঝার জন্য আরেকটা কানেকশন ডায়াগ্রাম বানাই, যেটার মাধ্যমে আমরা বিষয়টিকে আরও সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পারবো। তো দেখুন বন্ধুরা, আপনাদের বোঝার সুবিধাতে আমি এখানে একটা খালি পেজ নিয়েছি, এখানে একটা এনার্জি মিটার দেখাচ্ছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এনার্জি মিটারের পরে একটা এমসিবি বক্সে কানেকশন করেছি। তো আমাদের কী হচ্ছে দেখুন, যে এনার্জি মিটার আছে সেখান থেকে আমাদের যে কানেকশনটা এমসিবি বক্স পর্যন্ত আছে সেখানে কি হবে 4 স্কোয়ার mm তার আমরা ব্যবহার করব, ঠিক আছে। অর্থাৎ ইলেকট্রিক সাপ্লাইয়ে যে এনার্জি মিটার লাগিয়ে দিয়ে যাবে বা বাড়ির যে ইলেকট্রিক মিটারটা থাকবে সেখান থেকে আমরা এমসিবি বক্স পর্যন্ত 4 স্কোয়ার mm তার আমরা ইউজ করব। তারপরে আমরা যেটা করব, যতগুলো রুম আছে এমসিবি বক্স থেকে প্রত্যেকটা রুমের জন্য আলাদা আলাদা সার্কিটের তার আমরা ব্যবহার করব, এবং এই সার্কিটের যে তারগুলি হবে সেগুলি সব 1.5 স্কোয়ার mm তার আমরা ইউজ করব, অর্থাৎ একটা ফেজ তার হবে 1.5 স্কোয়ার mm এবং একটা নিউট্রাল তার হবে 1.5 স্কোয়ার mm। মাথায় রাখবেন এখানে কিন্তু কোনো পাওয়ার সকেট আমরা ইউজ করিনি, প্রত্যেকটা রুমের যে মেন বোর্ড আছে সেইখানে যাবে। এবার কি হচ্ছে বন্ধুরা, এই রুমের যে মেন বোর্ড রয়েছে সেখান থেকে যতগুলো পয়েন্ট হবে, ঠিক আছে, প্রতিটা পয়েন্টের জন্য
ধরে নিন আমার এখান থেকে একটা পয়েন্ট বেরিয়েছে, এখান থেকে 4টে পয়েন্ট বেরিয়েছে, এখান থেকে 4টে পয়েন্ট, প্রতিটা পয়েন্টের জন্য আমরা 10 স্কোয়ার এর তার ব্যবহার করব। বোঝা গেল? এবার দেখুন আমরা এরপরে যে পাওয়ার সকেট ইউজ করব সেটাও আমরা এমসিবি থেকে নেব, কিন্তু এখানে আমাদের যে তারটা ইউজ করবো সেটা হচ্ছে 2.5 স্কোয়ার এর। এবার পাওয়ার সকেটে আমরা কোন কোন যন্ত্রাংশ চালাতে পারি? পাওয়ার সকেটে আমরা রেফ্রিজারেটর চালাতে পারি, অর্থাৎ ফ্রিজ। এছাড়াও আমরা ওয়াশিং মেশিন চালাতে পারি, মিক্সার গ্রাইন্ডার চালাতে পারি, আয়রন চালাতে পারি, ইলেকট্রিক আয়রন যেটা হয়। এই ধরনের যে সমস্ত সরঞ্জামগুলো হয় সেগুলো আমরা এই পাওয়ার সকেটের মাধ্যমে ইউজ করব। ঠিক আছে, যে কারণে আমরা এখানে 2.5 স্কোয়ার এর তার ব্যবহার করব। এছাড়াও আমাদের আরেকটি পয়েন্ট থাকে যায় যেটি হচ্ছে এসির কানেকশান। সেক্ষেত্রে আমরা করবো কি, এমসিবি বক্স থেকে সরাসরি এসির জন্য 4 স্কোয়ার এর তার আমরা ব্যবহার করব। এটা মাথায় রাখবেন। ঠিক আছে, আমরা কিন্তু কোথাও কিন্তু লুপ ব্যবহার করিনি, যা ব্যবহার করেছি প্রত্যেকটা এমসিবি বক্স থেকে সরাসরি আসবে, এটা মাথায় রাখবেন। এবং প্রতিটা পয়েন্টের জন্য কিন্তু আপনাদেরকে আলাদা আলাদা এমসিবি দেওয়া বাধ্যতামূলক। এবার অবশেষে আরেকটি তার বাকি থেকে যায়, সেটি হচ্ছে আর্থিংয়ের তার। এবার আর্থিংয়ের জন্য আপনারা প্রত্যেকটা বোর্ড হোক বা যেখানে আপনাদের আর্থিংয়ের প্রয়োজন আছে সরঞ্জাম হোক, সেখানে আমরা 1 স্কোয়ার অথবা 1.5 স্কোয়ার তার ব্যবহার করব। আশা করছি বন্ধুরা আপনারা পুরো বিষয়টা আপনাদের কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল যে কোথায় কোন সাইজের তার আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, অবশ্যই আপনারা কালার কোডটা দেখে নেবেন, যেখানে ফেস থাকবে সেখানে লাল কালার, যেখানে নিউট্রাল থাকবে সেখানে কালো, এবং আর্থিংয়ের জন্য গ্রিন, আপনারা সবাই জানেন। এইভাবে আপনারা কালার কোড ম্যাচ করে তারের যে সাইজ সেটা ম্যাচ করবেন। এখানে আরেকটা জিনিস বলে রাখি, যদি আপনাদের পয়েন্টের দৈর্ঘ্য বেড়ে যায় সেক্ষেত্রে আপনাদের তারের সাইজ কিন্তু বাড়া কমা করতে পারে। ঠিক আছে, ডিস্টেন্সের উপরেও কিন্তু ডিপেন্ড করে তারের সাইজটা আপনারা কত দেবেন। তো বন্ধু, আজকের ভিডিওতে আমরা খুব ভালোভাবে বুঝতে পারলাম যে কোথায় কোন সাইজের তার ব্যবহার করবো। আশা করছি আপনাদের আর কোনো অসুবিধা হবে না। আগামীতে যদি আরও অন্য কোনো বিষয়ে আপনাদের ভিডিওর প্রয়োজন হয় আপনারা কমেন্টে লিখতে পারেন। আশা করছি আপনারা এই ভিডিও থেকে উপকৃত হয়েছেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।